সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ। গরমে অসুস্থ কেউ কেউ, খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রী। হিটে স্ট্রোকে মৃত্যু 5। মৌলভীবাজারে ঝোড়ো হাওয়া। ওই লাইনের চেয়ে লাইন এখন ভালো আছে, সমস্যা দেখি নাই। 2020 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে হবে না। উন্নয়নের নামে রেলের উদাসীনতায় গচ্চা 4000 কোটি টাকা। 8 বছরেই তুলে ফেলা হচ্ছে 125 কিলোমিটার মিটার গেজ পথ। নতুন ব্রডগেজ বসাতে আরও 2টি প্রকল্প। এবার জানাবো তাপপ্রবাহের খবর। দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুমে গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। মাথার ওপর ফ্যান চললেও মিলছে না কোনো স্বস্তি। আবার কোনো কোনো স্কুলে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন। তবে শিক্ষামন্ত্রী বলছেন তাপমাত্রা 42 ডিগ্রির বেশি হলে নির্দিষ্ট এলাকায় বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আবারও সেই চিরচেনা ঘণ্টার শব্দ। নবপ্রাণে যেন জেগেছে উচ্ছ্বাস। 1 মাস বন্ধের পর রোববার খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোরদের কলকাকলিতে শ্রেণীকক্ষের প্রাণ ফিরলেও বিপত্তি বেঁধেছে তীব্র তাপপ্রবাহে। আমার গরম লাগতেছে, এখন স্কুল বন্ধ থাকলে ভালো হইতো। অসহ্য এই গরমেও বসতে হচ্ছে গাদাগাদি করে। তাই হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। স্কুলে আসা যাওয়ার ভোগান্তি অনেকটাই কেড়ে নিয়েছে পড়ার মনোযোগও। এই টাইমটার মধ্যে অনেক গরম থাকে, আসতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। ক্লাস আর কি করব সারাদিন। প্রতি তোয়ালে বা হালকা টিস্যুতে বারবার ঘাম মুছে ফেলার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন এই সময়ে স্কুলগামী শিক্ষার্থীদের নিতে হবে বাড়তি যত্ন। স্কুল ড্রেসের ভিতরে একটা পাতলা সুতি গেঞ্জি টাইপের কাপড় পরা, যাতে ওটা ঘেমে গেলে তারা সেটা সোক করতে পারে। একটা এক্সট্রা রুমাল রেখে দেওয়া, যে একটু বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়া যে তোমরা বারবার ঘামটা মুছে ফেলবে। স্কুল খোলার প্রথম দিন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি স্বাভাবিক হলেও আছে ব্যতিক্রম। অনেক অভিভাবক সন্তানের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনায় রেখে স্কুলে পাঠাননি। প্রায় 55% স্টুডেন্ট উপস্থিত ছিল। সাধারণত 80 থেকে 90-র মধ্যে স্টুডেন্ট উপস্থিত থাকে। তীব্র তাপপ্রবাহের পরিবর্তন না হওয়া পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি অভিভাবকদের। গার্জিয়ান আরো যারা আমার কলিগরা আছে তারা কেউ পক্ষে না প্রাইমারি বাচ্চা আনার জন্য। অনলাইনে ক্লাসটা হলে আমাদের সবার জন্যই ভালো হয়। তবে শিক্ষামন্ত্রী বলছেন কোন জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি তাপ সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। ছুটির সময় বা টিফিনের সময় শিক্ষার্থীরা এই রোদের মধ্যে খেলাধুলায় যে অংশগ্রহণ করছেন সেটি তাদের জন্য ডেকে আনতে পারে স্বাস্থ্যগত ঝুঁকি। তাই এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের সংখ্যার হিসেবে স্মরণকালের সব থেকে দীর্ঘ তাপপ্রবাহে ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। এই অবস্থায় মুক্তির একমাত্র ভরসা বৃষ্টি তো দূরের কথা, দেখা নেই একখণ্ড মেঘেরও। আবহাওয়া অফিস বলছে আরও অন্তত 2 দিন অনুভূত হবে এমন প্রচণ্ড গরম। এদিকে হিট স্ট্রোকে মারা গেছেন 5 জন। দিনগুলো যে কেমন পার হচ্ছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা বাঁচার কোনো উপায় নেই। রাইড শেয়ারে খুব কষ্ট হচ্ছে আমাদের। আমরা প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, এবং প্রকৃতি আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। এদিকে চলমান দাবদাহে কিছুটা সুরক্ষা পেতে রাজধানীর গুলশানে রিকশাওয়ালাদের মাঝে ছাতা বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কষ্টটা কম হবে, ছাতা পাইছি, স্যালাইন পাইছি। 2-3 তারিখ থেকে বৃষ্টিপাতের একটা প্রবণতা দেখা যাচ্ছে। যখনই বৃষ্টিপাতের প্রবণতা বাড়ে, বৃষ্টি হবে, তখন সেক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। তাপের সঙ্গে লড়াইয়ে না নেমে আরও কিছুদিন সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা গাছ আর একটু ছায়া যে কতটা মূল্যবান তা এই চলমান খরতাপে হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। কিন্তু প্রকৃতির এই প্রতিশোধ থেকে শিক্ষা নিচ্ছি তো আমরা, নাকি বৃষ্টি নামলেই সব কিছু ভুলে গিয়ে আবারও শুরু হবে প্রকৃতি উজাড়? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। এ সময় লাউয়াছড়ায় রেল লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। বিকেল 4টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি, চলে টানা 45 মিনিট। বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস বলছে 2 মে থেকে মৌলভীবাজারে বৃষ্টিপাত স্বাভাবিক হওয়ার
সম্ভাবনা দেখছেন তারা। পুলিশি বাধায় আবারও পণ্ড নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল। নেতাদের অভিযোগ, সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন নেতাকর্মীরা, সেখানেই শুরু করেন সংক্ষিপ্ত সমাবেশ। সিনিয়র নেতারা অভিযোগ করেছেন, বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছে। এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে। জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে। গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। কালো চশমা পরা বিএনপি এদেশের উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন তিনি। বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। পটুয়াখালীতে ভেসে এসেছে নৌযুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ্য বস্তু। দুপুরে রাঙ্গামালীর রামনাবাদ নদীতে ভেসে আসে যুদ্ধে ব্যবহৃত সাবমেরিন টর্পেডোটি। ভাসমান টর্পেডোটিকে চিনতে না পেরে স্থানীয়রা জোয়ারের পানিতে ভাসিয়ে মৌডুবির কাটাখালী ভাঙার খালে নিয়ে আসে। খবর পেয়ে কোস্টগার্ডকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে, পরে নৌবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়। টর্পেডোটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারী আম্পায়ার নয়, বরং সাথীরা জাকির জেসি অনভিজ্ঞ হওয়ায় তার অধীনে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল সংশ্লিষ্ট দুই ক্লাব। আগের বক্তব্য থেকে ইউটার্ন নিয়ে এমন মন্তব্য করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। যদিও নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়ার বিষয়টি অস্বীকার করেছে দুই ক্লাবের কর্মকর্তারা। দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর। ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না, পরে দে অ্যাকসেপ্টেড। মোহামেডান বলেন, প্রাইম ব্যাংক বলেন, ওদের ম্যানেজাররা প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা ছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা অনভিজ্ঞ, তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। নারী আম্পায়ারের অধীনে দুই ক্লাবের খেলতে আপত্তি জানানোর বিষয়টি সামাজিক মাধ্যমে সমালোচিত হওয়ার পর নিজের বক্তব্য থেকে সরে আসলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। নারী হওয়া নয়, বরং অনভিজ্ঞতার জন্য আপত্তি জানিয়েছিল মোহামেডান। তাহলে কেন শুধু নারী আম্পায়ার হওয়ার বিষয়টি সামনে আনা হলো? আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বিস্ফোরক বক্তব্যে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এরপর সামাজিক মাধ্যমে ওঠে ঝড়। দুই ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি প্রাইম ব্যাংকের ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মোহামেডানের মাহমুদুল্লাহকে রীতিমতো তুলোধুনো করেন নেটিজেনরা। ছড়ানো হয় ধর্মবিদ্বেষও। আসলেই কি নারী আম্পায়ার নিয়ে আপত্তি ছিল ক্লাব কর্মকর্তা কিংবা ক্রিকেটারদের? আমরা তো কোনো কমপ্লেনও করি না, আবার লিখিত কমপ্লেন করি না, ইভেন আমরা মৌখিক কমপ্লেনও করিনি। মিঠু যে বক্তব্যটা দিচ্ছে ওই বক্তব্যটা অ্যাকচুয়ালি সঠিক না। মিঠু ভাই, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি এই বিষয়ে, আমরা কোনো ধরনের অভিযোগ আমরা করি না ভাই। এটা হয়তো বা কিভাবে নিউজটা গেল আমি জানি না। অবশ্য এই বিষয়টি এখন পর্যন্ত পৌঁছায়নি বিসিবি সভাপতি পর্যন্ত। আর সিসিডিএম বলছে এ ধরনের কোনো অভিযোগ কানে আসেনি তাদের। আমি সোশ্যাল মিডিয়াতে নাই, কাজে ওটা একটা কারণ হতে পারে, বাট আমাকে কেউ বলেনি এখনো। জিনিসটা তো একটা বড় ইস্যু হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি আমাদেরকে কথা বলে রিজলভ করা উচিত। আম্পায়ারিং এর সাথে কথা বলি, তারপরে দলগুলোর সাথে কথা বলি। সংশ্লিষ্ট সবাই বলছে এটা কেবলই ভুল বুঝাবুঝি। জল আরো ঘোলা হওয়ার আগেই বিষয়টির সমাধান চান সংশ্লিষ্ট সবাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার এবং
টানা হিট অ্যালার্টের মধ্যেই খুলল স্কুল কলেজ। গরমে অসুস্থ কেউ কেউ, খোলা রাখার সিদ্ধান্তে অনড় মন্ত্রী। হিটে স্ট্রোকে মৃত্যু 5। মৌলভীবাজারে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।